বিশ্বকর্মা হলেন হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা, যিনি দেবশিল্পী বা দেবতাদের স্থপতি বা আর্কিটেক্ট হিসাবে পরিচিত। হিন্দু পুরাণে বিশ্বকর্মাকে সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা এবং বিভিন্ন দেবতা ও দেবতাদের অস্ত্র, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল জগৎ নির্মাণের কারিগর হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বকর্মার সৃষ্টি কীভাবে হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন পুরাণে নানা রকম কাহিনী আছে। ঋগ্বেদ অনুযায়ী তাকে বিশ্বব্রহ্মাণ্ডের কারিগর হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে তিনি সর্বশক্তিমান ঈশ্বর বা প্রথম স্রষ্টা হিসাবে উপস্থিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে তিনি এই ব্রহ্মাণ্ডের প্রধান নির্মাতা এবং তিনি সূর্য, চন্দ্র এবং পৃথিবীকে গড়ে তুলেছেন। মহাভারত অনুযায়ী তিনি দেবতাদের জন্য অস্ত্র এবং মহল নির্মাণ করেছেন। পাণ্ডবদের জন্য তিনি মায়া সভা নির্মাণ করেন, যা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং অলৌকিক এক সভা। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে বিশ্বকর্মা হলেন প্রজাপতি বা সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসপুত্র এবং ব্রহ্মার নির্দেশে বিশ্বকর্মা প্রধান কারিগর হিসাবে কাজে যোগ দেন। স্কন্দ পুরাণে বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয়েছে। এতে উল্লেখ রয়েছে যে তিনি বিভিন্ন দেবতার অস্ত্র এবং যান নির্মাণ করেছেন। আর্কিটেক্ট হিসাবে গড বিশ্বকর্মার প্রধান ক্রিয়েশনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তিনি স্বর্গলোকে ইন্দ্রের প্রাসাদ নির্মাণ করেন। এছাড়াও দেবলোকের প্রাসাদ এবং অন্যান্য আর্কিটেকচার তিনি নির্মাণ করেন। বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের জন্য দ্বারকা নগরী তৈরি করেন। এটি ছিল এক আশ্চর্যজনক এবং নিরাপদ শহর, যা পরে কৃষ্ণের রাজধানী হয়ে ওঠে। রাক্ষসরাজ রাবণের জন্য তিনি সোনার লঙ্কা তৈরি করেছিলেন, যেটা ছিল চমৎকার এবং দৃষ্টিনন্দন এক নগরী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, হিন্দু শাস্ত্রের প্রধান কারিগরি দেবতা বিশ্বকর্মা। তিনি একটা জায়গায় ব্যর্থ হয়েছিলেন। মনসামঙ্গল কাব্য অনুযায়ী তিনি লক্ষিন্দর ও বেহুলার জন্য সাপ থেকে রক্ষার জন্য একটি শক্তিশালী লোহার ঘর নির্মাণ করে দিয়েছিলেন। লক্ষিন্দরের পিতা চাঁদ সওদাগর আশা করেছিলেন এই ঘরে কোনো সাপ প্রবেশ করতে পারবে না এবং মা মনসার ক্রোধ থেকে তার পুত্র সুরক্ষিত থাকবে। তবে দেবী মনসার অলৌকিক ক্ষমতার কারণে তার নির্দেশে একটি সাপ সেই লোহার তৈরি বানানো ঘরের নিরাপত্তা ভেদ করে লক্ষিন্দরকে দংশন করে। এর ফলে লক্ষিন্দর মৃত্যুবরণ করেন। বিশ্বকর্মা পূজা মূলত কারখানা, গাড়ি মেরামতের দোকান এবং প্রযুক্তিভিত্তিক কাজের জায়গাগুলিতে বিশেষভাবে উদযাপিত হয়। এদিন কারিগরেরা তাদের যন্ত্রপাতি, মেশিনগুলো পরিষ্কার করে পূজা করেন। এই পূজার মাধ্যমে তারা সাফল্য, সমৃদ্ধি কামনা করেন। বিশ্বকর্মার পূজা সাধারণত ভাদ্র মাসের শেষ দিনে বা ভাদ্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়, যা সাধারণত সেপ্টেম্বর মাসের মধ্যে পড়ে। বিশ্বকর্মা পূজার সময় মাংস খাওয়ার বিষয়টি স্থানীয় ঐতিহ্য এবং ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করে। বেশিরভাগ হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে নিরামিষ খাবারের প্রচলন রয়েছে, কিন্তু বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে অনেক জায়গায় মাংস খাওয়ার রীতি দেখা যায়, বিশেষত যেখানে এটি কর্মসংস্থানের সাথে যুক্ত লোকজনের জন্য একটি সামাজিক উৎসব হিসাবে পালিত হয়। বিশেষত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং আসামের মতো রাজ্যগুলিতে অনেক ক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর সময় মাংসের খাবার পরিবেশন করা হয়। ভোজের আয়োজন করা হয়, যেখানে মাংসসহ বিভিন্ন খাবার পরিবেশিত হয়। তবে ধর্মীয় বিশ্বাস এবং পারিবারিক রীতিনীতি অনুসারে অনেকেই এই দিনে মাংস এড়িয়ে নিরামিষ খাবার গ্রহণ করে থাকে। বিশ্বকর্মার 5 পুত্র ছিলেন, যাদের বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য বিখ্যাত করা হয়েছে। তার এক পুত্র মানসার, যিনি লোহা এবং ধাতুবিদ্যায় স্পেশালিস্ট ছিলেন। অন্য পুত্র ত্বষ্টা, যিনি সোনার কাজে স্পেশালিস্ট ছিলেন। বিশ্বকর্মা পূজার তাৎপর্য: কারিগর, প্রকৌশলী, স্থপতি এবং অন্যান্য শিল্পীরা বিশ্বকর্মাকে তাদের প্রতিভা এবং সাফল্যের উৎস হিসাবে গণ্য করেন। তাই তারা বিশ্বকর্মা পূজার দিন তাদের কাজের যন্ত্রপাতি পূজা করে এবং তাদের কাজের ক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধির প্রার্থনা করে। বিশ্বকর্মার প্রধান প্রতীক হল দ্য পাওয়ার অফ ক্রিয়েশন এবং টেকনিক্যাল স্কিলস, এবং তাকে পূজা করা হয় ফর সাকসেস অ্যাট ওয়ার্ক অ্যান্ড প্রপার ইউজ অফ মেশিনারি।